প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশপ্রিয় টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের ক্রিকেট একটি মহা বিপদের মুখে। একটি বড় সংকট, বলা যায় একটি সংকটের ঝড় প্রবল বেগে ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। সংকটটি কিন্তু আকস্মিক নয়। সংকটটি পুরোপুরি সুপরিকল্পিত। ধীরে আসছে কিন্তু নিশ্চিতভাবে আসছে। এই বিপদ তৈরি করা হয়েছে একেবারে নীরব সুকৌশলে। সবাই নিশ্চিত জানেন এর পেছনে শক্তি কারা। এই শক্তি কিন্তু একেবারে অচেনা, অজানা নয়। এই শক্তি হচ্ছে সবসময় আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা, সবসময় বিষ দাঁত নিয়ে আমাদের ছোবল মারার জন্য প্রস্তুত থাকা, আমাদের চারপাশ ঘিরে থাকা একেবারে চেনা জানা শক্তি এটি। সেই শক্তি কিন্তু এখন আর একা নয়। একেবারে আইসিসির মতো একটি বিশ্ব সংস্থাকে সাথে নিয়ে ক্রিকেটীয় রাজনীতির মারপ্যাচে একেবারে হিসেব নিকেশ কষে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছে। টার্গেট স্পষ্টভাবে বাংলাদেশ। টার্গেট বাংলাদেশের ক্রিকেট। এখন আর একক কোনো খেলোয়াড় নয়, কোনো ম্যাচ নয়। বরং বাংলাদেশের পুরো ক্রিকেট ব্যবস্থাকে একেবারে পঙ্গু, নিশ্চিহ্ন আর প্যাকেটবন্দি করে ফেলার টার্গেট নেওয়া হয়েছে। উদ্দেশ্য বাংলাদেশকে কোণঠাসা করা, পুরোপুরি একঘরে করে ফেলা এবং আইসিসির বাধ্য শিশু বানিয়ে ফেলা। বাংলাদেশ যেন নিজেদের সিদ্ধান্তে নিজেরাই ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা। দর্শক, কি সেই মহাবিপদ? কি সেই ফাঁদ? কি সেই মাস্টার প্ল্যান? কি চায় ভারত? কি চায় আইসিসি? বাংলাদেশকে নিয়ে কি তাদের চক্রান্ত, কি তাদের খেলা, কি তাদের পরিকল্পনা? আসুন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আজকের এই সংবাদ বিশ্লেষণ থেকে। আমাদের সাথেই থাকুন, একটু পরেই আমরা আসছি। দর্শক, বাংলাদেশ ক্রিকেট আজ দারুণ সংকটে, এক নিশ্চিত মহাবিপদের আশঙ্কায়। এই সংকটকে কিন্তু মোটেও উপেক্ষা করা যাবে না। এই সংকটের শিকড় অনেক গভীরে। আইসিসি বলছে ভারতে খেলতেই হবে, কোনো বিকল্প নেই, কোনো ছাড় নেই। বাংলাদেশ বলছে নিরাপত্তার যথেষ্ট ঝুঁকি রয়েছে। রিপোর্ট আছে আমাদের হাতে, সবচেয়ে বড় প্রমাণ ভারত নিজেই। সংকট তৈরি হয়েছে ভারতের নিজের আচরণে। কিন্তু আইসিসিও তা মানছে না, ভারতও তা মানতে চাইছে না। বাংলাদেশ প্রশ্ন তুলেছে, নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে, ভারতের না খেলা নিয়ে অনড় থেকেছে। সেটাই হচ্ছে সত্য শক্তির মাথা ব্যথা। সেখান থেকেই সমস্যার শুরু, সেখান থেকে প্রথম সংকটের সূচনা। দ্বিতীয় সংকট, দর্শক, আরো ভয়ঙ্কর। আইসিসি আমাদের সময় বেঁধে দিচ্ছে, ডেডলাইন চাপিয়ে দিচ্ছে। খেললে খেলো, না খেললে নাই। না খেললে বিকল্প দলের ব্যবস্থা করা হবে। এর মানে কি? এর মানে হচ্ছে বাংলাদেশকে উস্কে দেয়া, যাতে সে নিজে থেকেই সরে দাঁড়ায়। যেন বিশ্বকাপ বর্জনে দেয় বাংলাদেশের ঘাড়ে এসে পড়ে। তাতে ভারত থাকবে পরিষ্কার, আইসিসি থাকবে নির্দোষ। এটা একটি কূটনৈতিক ফাঁদ। এটা একটা পরিকল্পিত চাপ, একটা পরিকল্পিত ক্রিকেট রাজনীতি। এই রাজনীতির মাঠ কিন্তু আলাদা, দর্শক। কিন্তু প্রভাবটা ভয়ঙ্কর। এই সংকট মোটেও অবহেলা করা যাবে না। এটা একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। ফাঁদটি খুব পরিষ্কার, খুব ঠান্ডা মাথার। দর্শক, একবার ভাবুন তো, বাংলাদেশ যদি না খেলে তাহলে দায় বাংলাদেশের। আইসিসিও দায় নেবে না, ভারতও দায় নেবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিস্থিতি কিন্তু তারাই বানিয়েছে। চাপও তৈরি করছে তারা। শুধু এর ফল ভোগ করবে এখন বাংলাদেশ। এটাই সবচেয়ে বড় বিপদের জায়গা। এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক। এটাই তাদের মাস্টার প্ল্যান, এখানেই তাদের মূল খেলাটা। ভারতের মাঠ, ভারতের শর্ত, ভারতের সুবিধা, আরও থাকছে আইসিসির ভারত প্রীতি। সব মিলে ভারত এবং আইসিসি সুদূর প্রসারী গভীর চক্রান্তের একটি ব্লুপ্রিন্ট, একটি মাস্টার প্ল্যান এই মুহূর্তে তাদের হাতে। এর সাথে যোগ হয়েছে আরেকটি নতুন বিপদ। খেলোয়াড়দের মানসিক চাপ, খেলোয়াড়দের চাপে রাখা, লীগ রাজনীতির ইঙ্গিত, খেলোয়াড়ি ভবিষ্যৎ নিয়ে ভয় ধরানো, সব মিলিয়ে একটি যুদ্ধক্ষেত্র প্রস্তুত পুরোপুরি। কারণ ম্যাচ কর্তন মানে সম্মানী কর্তন, খেলা নেই মানে স্পন্সর শূন্য, পুরোপুরি ক্রিকেট পরিবেশ। আর ক্রিকেট অর্থনীতিকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার একটা বিশাল চক্রান্ত চলছে এই মুহূর্তে আইসিসি এবং ভারতের। এটা শুধু ক্রিকেট নয়, এটা সম্মানের প্রশ্ন, এটা সার্বভৌমের প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আজ যদি বাংলাদেশ নত হয়, কাল শর্ত আরো বাড়বে। আর যদি বাংলাদেশ চুপ থাকে, কাল হয়তো কথা বলারই কোনো সুযোগ থাকবে না। এটা এখন মাঠের বাইরের যুদ্ধে পরিণত হয়েছে। এটা এখন মর্যাদার যুদ্ধ, সিদ্ধান্ত নিতে পারার যুদ্ধ। তাই দর্শক, করণীয় কিন্তু আমাদের পরিষ্কার। আমাদের উত্তর খুঁজতে হবে, আমরা কি ১ ইঞ্চিও ছাড় দেব? নিরাপত্তা নিয়ে আপোস করব? নাকি আন্তর্জাতিকভাবে অন্য ক্রিকেট দেশগুলোকে সাথে নিয়ে এই চ্যালেঞ্জের মোকাবেলা করব?
এই অবধারিত বিপদ আমরা কিন্তু কোনোভাবেই পাশ কাটাতে পারব না। এই সংকট আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাই একে অবহেলা করার কোনো সুযোগ নেই। এই সংকট কাটাতে এখন আমাদের দরকার একমাত্র জাতীয় ঐক্য। তবে ভারত সহ ক্রিকেট বিশ্বকে আমাদের স্পষ্ট একটা বার্তা দিতে হবে। বাংলাদেশ সংকট নিরসনে প্রস্তুত। বাংলাদেশের যথেষ্ট ইচ্ছা আছে এই সংকট নিরসন করার জন্য। কিন্তু মাথা নত করে নয়। আমরা এই উপমহাদেশের থেকে ক্রিকেট রাজনীতিকে একেবারে চিরবিদায় করব। আমরা কোনোভাবে ক্রিকেট রাজনীতির প্রশ্রয় দিব না। আইসিসিকেও বুঝিয়ে দিতে হবে সব দেশ সমান। কেউ পরাশক্তি নয়, কেউ দুর্বল নয়। ক্রিকেট যেহেতু ভদ্রলোকের ভদ্র খেলা, তাই ক্রিকেট খেলে এমন সব দেশকে সমান মর্যাদা দিতে হবে। সমান দৃষ্টিতে দেখতে হবে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। এটি যেহেতু একটি লড়াইয়ে পরিণত হয়েছে, তাই এই লড়াই জিততেই হবে আমাদের। কারণ এই লড়াই হারলে হেরে যাবে বাংলাদেশ। হেরে যাবে বাংলাদেশের পুরো ক্রিকেট ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এমন বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন দেশক টিভিতে সবসময়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকতে নোটিফিকেশন বেল অন রাখুন সবসময়। ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর টিকটক ফলো করুন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।